ডিয়ার ভিউয়ার্স, কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বরাবর মতো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে শব্দ শেখার ম্যাজিক কিভাবে খুব সহজে আমরা সিম্পলি বিভিন্ন স্ট্র্যাটেজি বা টেকনিক এর মাধ্যমে এবং একটি শব্দ দিয়ে কিভাবে আরো 10টি শব্দ তৈরি করা যায় সেই প্রসেসটা আমরা শিখব। এবং এই প্রসেসের মাধ্যমে যারা সম্মানিত গার্ডিয়ান রয়েছেন তারা যেমন বেনিফিটেড হবেন, আর স্কুল স্টুডেন্টসগুলোর সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। কারণ ভোকাবুলারি শেখার যে এটা একটা ডিজিজ এবং এটা একটা কঠিন প্রসেস। যারা সঠিক উপায়ে ভোকাবুলারি শিখতে পারে না তারা প্রচুর ওয়ার্ড মনে রাখতেও পারে না। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজেই বিভিন্ন শব্দগুলোর গঠন প্রক্রিয়া ম্যাজিক্যাল ওয়েতে আমরা সেটা দেখাবো। তো আমরা ক্লাস শুরু করার আগে যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই আমরা একটা রিকোয়েস্ট করবো, সেটি হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে যে কোনো টিউটোরিয়াল আমরা আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমি যে শব্দটা আজকে প্র্যাকটিস করব সেটি প্রায় অনেকগুলোই শব্দ, তার মধ্যে প্রথম ওয়ার্ডটা হলো ব্ল্যাক। আগে বলেছিলাম একটি শব্দ দিয়ে কিভাবে আরো 10টি শব্দ তৈরি করা যায় সেই প্রসেসটা আমরা শিখব। তো আজকে প্রথম লেসনে আমরা আজকে ব্ল্যাক শব্দটা দিয়ে কিভাবে শব্দ গঠন হয় সেগুলো আমরা দেখব। তো ব্ল্যাকের সাথে আমি অনেকগুলো শব্দ আমি লিখলাম, যেমন আমার এখানে চারদিকে অনেকগুলো শব্দ আছে। একটি হলো লিস্ট, একটি হলো মেইল, এরপর আর্ট আছে এবং কফি আছে। তাহলে এই চারটা শব্দ কিন্তু ব্ল্যাকের সাথে যুক্ত হওয়ার পর আলাদা আলাদা কতগুলো শব্দ তৈরি করে, সেই শব্দের প্রসেসটা আমরা একটু দেখব। অর্থাৎ এই ব্ল্যাকের সাথে আপনি যখন লিস্ট শব্দটা যোগ করবেন তাহলে ব্ল্যাক লিস্ট হয়ে গেল। একইভাবে ব্ল্যাকের সাথে যখন মেইল যুক্ত হইলো তখন ব্ল্যাক মেইল হয়ে গেল। ব্ল্যাকের সাথে যখন আর্ট যুক্ত হলো ব্ল্যাক আর্ট হয়ে গেল, এবং ব্ল্যাকের সাথে যখন কফি যুক্ত হলো তখন ব্ল্যাক কফি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি, সেই শব্দগুলো আমরা এখন দেখব। যেমন ব্ল্যাকের সাথে আমি আমাদের এই যে শব্দগুলো আছে লিস্ট, মেইল, আর্ট এবং কফি, মার্কেট, আউট, শিপ, স্মিথ, এই শব্দগুলো যুক্ত করে আমি ব্ল্যাকের সাথে অনেকগুলো শব্দ তৈরি করতে পারি। তো সেটি আমরা দেখছি। যেমন ব্ল্যাকের সাথে যখন লিস্ট যুক্ত হয়ে যায় তখন আমাদের আলাদা একটা শব্দ তৈরি হলো যার নাম হলো ব্ল্যাক লিস্ট। এই ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে যে কালো, ব্ল্যাক লিস্ট এবং অপরিহার্য দুটো মিনিংয়ে বোঝায় ব্ল্যাক লিস্ট। আমরা অনেক সময় অনেক মোবাইল নাম্বারগুলো কল লিস্টে দিয়ে দিই, ব্ল্যাক লিস্টে দিয়ে দিই, অর্থাৎ সে কালো তালিকার লিস্টে পড়ে গেল। তারপর আমরা আরেকটি পড়লাম, সেটা হলো ব্ল্যাক মেইল। তো ব্ল্যাক মেইল হচ্ছে কাউকে ভয় দেখিয়ে যে কিছু সুবিধা আদায় করা, সেটি হলো ব্ল্যাক মেইল। এটি যেমন ধরুন ইমোশনাল ব্ল্যাকমেইল বলে থাকি, হ্যাঁ, বা অস্ত্র দিয়ে কাউকে ব্ল্যাকমেইল করা, যে যেভাবে উপায় হোক কাউকে সুবিধা আদায় করার জন্য যে ভয় দেখানো হয় সেটি হলো ব্ল্যাকমেইল। আমরা ব্ল্যাক আর্ট মানে হচ্ছে কালো জাদু, এটা সবাই জানেন। এটা মূলত আসলে মানুষের ক্ষতির উদ্দেশ্যেই বিভিন্ন প্রসেসগুলো করা হয়ে থাকে, এটাকে ব্ল্যাক আর্টের সাথে তুলনা করা হয়। আর ব্ল্যাক কফি মানে হচ্ছে দুধহীন কড়া কফি, অর্থাৎ কোনো কফি যখন দুধহীন হয়ে যায় তখন সাধারণভাবে এটি কড়া হয়ে যায়, সেই কড়া কফিটাকে বলা হয় ব্ল্যাক কফি। এরপরে আমরা দেখব ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট মানে হচ্ছে কালো বাজার। এটি বিশেষ করে যুদ্ধের বাজারে হয়, অর্থাৎ প্রচুর মুনাফা অর্জন হয়, উঁচু দামে কোনো কিছু বিক্রি করাকে ব্ল্যাক মার্কেট বলা হয়ে থাকে। ব্ল্যাক আউট মানে হচ্ছে নিষ্প্রদীপ, এটা সম্পূর্ণভাবে অনুজ্জ্বল আমরা বলতে পারি। আর ব্ল্যাকের সাথে আমরা একটা শব্দ দেখলাম তৈরি হলো, সেটি হলো ব্ল্যাক শিপ, যার অর্থ হচ্ছে কুলাঙ্গার। প্রত্যেক পরিবারে হয়তো বা একজন ব্ল্যাক শিপ থাকতে পারে, একটা সোসাইটিতে একজন ব্ল্যাক শিপ থাকতে পারে, অর্থাৎ যে সবসময় অবহেলিত, নিগৃহীত এবং যার মধ্যে কোনো গুণই নাই তাকে বলা হয় ব্ল্যাক শিপ। ব্ল্যাক স্মিথ আছে, এর পরবর্তীতে আমরা ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কর্মকার। ওকে, গোল্ড স্মিথ মানে স্বর্ণকার, আর ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কর্মকার। এটি একটা আলাদা শব্দ আমরা শিখতে পেলাম। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের ব্ল্যাক শব্দটা দিয়ে তাহলে অনেকগুলো শব্দ আমরা প্রসেস মানে কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখলাম। তাহলে আপনারা স্টুডেন্ট যারা রয়েছেন, যারা দেখছেন এই ভিডিও, তাদের প্রতি আমার একটা সাজেশন হবে যে আপনি প্রথমে ব্ল্যাকটার শব্দটা ভালো করে দেখবেন এবং ব্ল্যাকের সাথে কি ধরনের ওয়ার্ডসগুলো যুক্ত হচ্ছে সেটি আপনাকে একটু ফলো করতে হবে এবং সেই সাথে আমাদের এই মিনিংগুলো আপনি পড়বেন। দেখুন, আপনি যখন 2-3 বার চর্চা করবেন সারা জীবনের জন্য এই শব্দগুলো আপনার ভেতরে ফিক্সড হয়ে যাবে। হাজার হাজার শব্দ একসাথে নিয়ে বসার দরকার নেই, অল্প অল্প শব্দ প্রতিদিন যখন ধারাবাহিকভাবে এটাকে আপনি
কন্টিনিউ করবেন তখন আপনার ভেতরে একটা সময় প্রচুর ওয়ার্ড স্টক তৈরি হবে। ওকে, আমরা ব্ল্যাকের পরে অবশ্যই আমাদের হোয়াইট আসবে এবং হোয়াইট দিয়ে কীভাবে বিভিন্ন শব্দ তৈরি হয় সেই শব্দের প্রসেসটা আমরা দেখব। যেমন হোয়াইটের সাথে আমাদের আগের মতোই অনেকগুলো শব্দ যুক্ত হতে পারে, যেমন অ্যান্ড শব্দটা, অ্যান্ডের অর্থ হচ্ছে পিঁপড়া, কিন্তু যখন হোয়াইটের সাথে অ্যান্ড যুক্ত হয়ে যায় তখন আলাদা একটা অর্থ তৈরি হয়ে যায়। তো আমরা এইভাবে আমরা সেল শব্দটা দেখব, ফ্ল্যাগ, এই যে লাই, এই শব্দগুলো সবই হোয়াইটের সাথে যুক্ত হবে এবং যুক্ত হয়ে হয়ে আলাদা একটা শব্দ তৈরি হবে, সেই প্রসেসটা আমরা দেখছি। যেমন ধরুন হোয়াইটের সাথে যখন অ্যান্ড যুক্ত হয়ে গেল তখন আমার যে শব্দটা তৈরি হলো সেটি হলো উই পোকা। হোয়াইট অ্যান্ড মানে হচ্ছে উই পোকা। এবং এভাবে আমরা হোয়াইট সেল মানে হচ্ছে শ্বেতকণিকা, হোয়াইটের সাথে যখন সেল যুক্ত হলো শ্বেতকণিকা হয়ে গেল, যেটি আমাদের 3 সেলের মধ্যে একটি হলো শ্বেতকণিকা, যেটি আমাদের বডিকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করে। থার্ড হলো হোয়াইট ফ্ল্যাগ। হোয়াইট ফ্ল্যাগ মানে হচ্ছে কেউ আত্মসমর্পণ করতে চাইলে যে প্রতীকগুলো তারা দেখায় সেটি হলো হোয়াইট ফ্ল্যাগ, অর্থাৎ আমরা আত্মসমর্পণ করছি, এটা হোয়াইট ফ্ল্যাগ উঠিয়ে দেখাতে হয়। দেন হোয়াইট লাই মানে হচ্ছে অনেক মিথ্যা কথা, এটাকে আমরা ডাহা মিথ্যা কথা বলতে পারি, হোয়াইট লাই। হোয়াইট পেপার মানে শ্বেতপত্র, বিভিন্ন প্রশাসনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে আমরা এই হোয়াইট পেপারটাই ব্যবহৃত হয়ে থাকে। হোয়াইট বিয়ার মানে হচ্ছে ভালুক, বিয়ার মানে ভালুক আমরা জানি, তো হোয়াইট বিয়ার মানে হচ্ছে শ্বেত ভালুক, অর্থাৎ যেটা বিভিন্ন বরফের অঞ্চলগুলোতে থাকে, অ্যান্টার্কটিকা মহাদেশেও কিন্তু প্রচুর হোয়াইট বিয়ার পাওয়া যায়। এরপর হচ্ছে হোয়াইট হিট মানে হচ্ছে ধাতু সাদা করার জন্য যে প্রচন্ড তাপ, সেই তাপটাকে আমরা হোয়াইট হিট বলা হয়ে থাকে। ওকে, হোয়াইট মিট আছে, যেটা গৃহে পোষা যে প্রাণীগুলো, যেমন গরু হতে পারে, ছাগল হতে পারে, এই বা মুরগি হতে পারে, সেই পোষা প্রাণীর মাংসগুলোকে আমরা মূলত হোয়াইট মিট বলে থাকি। এরপর একটি হলো হোয়াইট ওয়াশ মানে কি, দেয়ালের যে চুনকাম করা সেটাকে আমরা হোয়াইট ওয়াশ বলে থাকি। ওকে, তাহলে ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমরা এই যে হোয়াইট দিয়ে আমরা অনেকগুলো শব্দ দেখলাম এবং প্রত্যেকটার সাথে অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ তৈরি হয়েছে। এই প্রসেসের মাধ্যমে এটা একটা ম্যাজিক বলা যায়, খুব শর্টকাটে কিভাবে আমরা শব্দ শিখতে পারি সেই প্রসেসটা দেখানো হয়েছে। এভাবে যদি আপনারা শিখেন তাহলে প্রতিনিয়ত আমি মনে করি আপনারা খুব অ্যাডভান্স হয়ে যাবেন এবং বাচ্চাদের কাছে এই প্রসেসে শেখালে তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। আচ্ছা, আরেকটি কথা বলে দিই যে হোয়াইট আমরা বলে থাকি বাংলায় যে হোয়াইটের উচ্চারণটা কি হোয়াইটের মতো, কিন্তু মনে রাখবেন যে হোয়াইটের উচ্চারণ হোয়াইট না, এটা উচ্চারণটা হবে হোয়াইট। হ্যাঁ, হোয়াইট অর্থাৎ ওর মতো উচ্চারিত হবে, হোয়াইট। ওকে, তো আসুন, আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা পরবর্তী লেসনে যাই, সেটি হলো রেড দিয়ে আমরা এরকম কিছু রেডের ম্যাজিক দেখব, যে রেড শব্দের সাথে কিভাবে তৈরি হতে পারে বিভিন্ন শব্দগুলো। দেখুন, যেমন কার্পেট শব্দটা আমরা রেড কার্পেট, একইভাবে রেড হ্যান্ডেড, রেড হ্যাট, রেড হিট, আমরা রেড লেটার ডে, এইভাবে অনেকগুলো শব্দ আমরা তৈরি করতে পারি। আমরা দেখবো এরপরে টেপ আছে, র্যাগ আছে, মিট আছে এবং লাইট আছে। ওকে, এই শব্দগুলো দিয়ে আমরা শব্দ তৈরি এবং অর্থগুলো একটু দেখব। যেমন রেড কার্পেট মানে কি, অভ্যর্থনা বোঝাতে লাল গালিচ। আমরা জানি রেড কার্পেট সবাই চেনেন, বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরকে মূলত এইভাবেই রিসিভ করা হয় রেড কার্পেটের মাধ্যমে। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে গ্রেফতার করা, যেমন চোরটিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছিল, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, অর্থাৎ তাকে হাতে নাতে। তাহলে রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে। রেড হ্যাট মানে টুপি, তাহলে রেড হ্যাট মানে হচ্ছে লাল টুপি, এটা খুব সিম্পল। রেড একইভাবে হেড আছে, অর্থাৎ মানে লাল চুলওয়ালা যে লোকগুলো তাদেরকে আমরা রেড হ্যাট বলতে পারি। আর রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, যেমন আমরা বলতে পারি 26 মার্চ ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশ ইতিহাস সত্যি এটা একটি স্মরণীয় দিন। আমরা রেড লাইট বলতে পারি, লাল বাতি, রেড লাইট জ্বলে গেছে, বিশেষ করে ব্যবসা বাড়িতে রেড লাইট জ্বলছে, লাল বাতি জ্বলছে, সেই অর্থে আমরা রেড লাইটটাকে ব্যবহার করে থাকি। রেড মিট মানে হচ্ছে লাল মাংস, যেটা গরু ছাগলের যে বড় বড় মানে 4 পাওয়ালা যে প্রাণীগুলো আছে তাদের মাংসটাকে রেড মিট বলা হয়ে থাকে, যেটি আসলে অতি উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং একটা বয়সের পরে রেড মিটটা খাওয়াটা ঠিক হয় না। ওকে, রেড র্যাগ, এরপরে আমরা দেখবো রেড র্যাগ, যার অর্থ হলো ভাবাবেগ উদ্দীপ্ত করে এমন বস্তু, এটাকে আমরা রেড র্যাগ বলা হয়ে থাকে। এবং লাস্ট ওয়ান যেটি দেখবো সেটা হচ্ছে রেড ট্যাপ মানে হচ্ছে লাল ফিতা আমরা অনেক সময় কেটে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা করে থাকি বা উদ্বোধন করে থাকি, সেক্ষেত্রে আমরা রেড ট্যাপটাকে ব্যবহার করে থাকি। তো ডিয়ার লার্নার্স, যারা দেখছেন যে আমরা রেড শব্দ দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরির প্রসেস দেখলাম এবং এইভাবে আমরা আমাদের ভোকাবুলারির ডেভেলপমেন্টটা খুব ভালো লেভেলে আমরা নিয়ে যেতে পারি ধীরে ধীরে। ওকে, আমরা এখন দেখব গ্রিন এ চমক।
তাহলে এই গ্রিন শব্দ দিয়েও আমরা অনেক সময় অনেক শব্দ তৈরি করতে পারি, যেমন গ্রিন বেল্ট, গ্রিন বোট, ওকে। তারপর আছে যেমন গ্রিন ফিঙ্গার, এরপর গ্রিন ফ্লাই, গ্রিন হাউস, গ্রিন লাইট, দেন গ্রিন রুম, এরপর গ্রিন টি, গ্রিন উড। তাহলে এই শব্দগুলো ব্যবহার করে করে আমরা এই যে একটা ওয়ার্ড, সেটি হলো গ্রিন, এই গ্রিনের সাথে আমরা এগুলোকে ব্যবহার করে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। যেমন গ্রিন বোল্ট, গ্রিন বেল্ট মানে কি, যে একটি শহরকে যখন সবুজ বেষ্টনী দিয়ে মানে ঘেরাও করা হয় এবং সেটি বিশেষ করে সেভিং এর জন্য বা রক্ষা করার জন্য সবুজ বেষ্টনী, এটাকে বলা হয় গ্রিন বেল্ট। দেন গ্রিন বোট আছে, যেটা আনন্দ ভ্রমণের জন্য যে নৌকা, সেই নৌকাটাকে গ্রিন বোট বলা হয়ে থাকে। গ্রিন ফিঙ্গার মানে হচ্ছে উদ্যান পালনবিদ, হ্যাঁ, যারা উদ্যানের উপরে গবেষণা করেছেন তাদেরকে গ্রিন ফিঙ্গার বলা হয়ে থাকে। গ্রিন ফ্লাই মানে সবুজ পোকা। গ্রিন হাউস তো সবাই জানেন, যেটা আমরা যে অতি ক্ষতিকর সূর্যের রশ্মি এবং থেকে রক্ষা করার জন্য কাচের নির্মিত যে ঘরে সবুজ ছোট ছোট চারা গাছগুলো লাগানো হয় তাকে গ্রিন হাউস বলা হয়ে থাকে। আবার গ্রিন হাউস ইফেক্ট একটা শব্দ আছে, যেটা হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া, এটা উত্তাপের সাথে সম্পৃক্ত। গ্রিন লাইট মানে হচ্ছে অনুভূতিদায়ক সংকেত, গ্রিন লাইট দিয়েছেন। যেমন বসকে আমরা ব্যাপারটা প্রস্তাবনা দিয়েছি, we have submitted this proposal to our boss and just he showed green light, তখন তিনি গ্রিন লাইট শো করেছেন, অর্থাৎ তার কিছু সাইন অনুযায়ী আমরা বুঝতে পেরেছি তিনি অনুমতি দিয়েছেন, এটা সংকেত হিসেবে কাজ করে, সাইন। গ্রিন রুম, গ্রিন রুমটা হচ্ছে সাজঘর, অর্থাৎ যখন কোনো অভিনেতারা অভিনয়ের মাঝে মাঝে তারা যে সাজঘরের সাজগুলো করেন, কস্টিউমসগুলো পরিধান করেন, সেটাকে বলা হয় গ্রিন রুম। আবার গ্রিন টি মানে হচ্ছে এটি অত্যন্ত মানে স্বাস্থ্যসম্মত এক ধরনের চা, যেটি বাষ্প দ্বারা শুকানো হয়, যেটি আসলে খুবই কার্যকরী একটি চা এবং এটা শরীরের জন্য অনেক ভালো, সবুজ প্রক্রিয়া। আর গ্রিন উড মানে হচ্ছে বন, প্রচন্ড গাছপালাপূর্ণ যে বন এলাকা, সেটাকে গ্রিন উড বলা হয়ে থাকে। তো ওকে, এইভাবে আমরা দেখতে পেলাম যে গ্রিন শব্দ দিয়ে অসংখ্য শব্দ তৈরির যে ম্যাজিক বা তৈরির যে প্রক্রিয়া, সেটা আমরা দেখলাম। এভাবে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি এবং সেগুলো মুখস্থ করাটা আমাদের জন্য খুবই সহজ। ওকে, তো আজকে আমরা মূলত এই লেসন ফার্স্ট ধারাবাহিক লেসন হবে, এই ফার্স্ট ধারাবাহিক লেসনটা আমরা আজকে এতটুকুই রাখতে চাই। যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওসগুলো বা লেকচারের পার্টগুলো আপনারা দেখতে পাবেন, সেখানে আরও চমৎকার অনেকগুলো বিষয় আসবে। এবং এভাবে আপনারা চেষ্টা করবেন, যারা গার্ডিয়ান রয়েছেন তারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে শেখানোর জন্য, আর যারা স্টুডেন্টস রয়েছেন তারা যদি আমাদের এই ভিডিও থেকে অনুপ্রাণিত হন বা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওসগুলো দেখারও আমন্ত্রণ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের লেকচারটা আজকে এতটুকুই রাখলাম। ধন্যবাদ সবাইকে।